গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আমার মালটার কাছে কলম করব। শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কলম করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, এটা চাকু লাগবে, ডালটা চাষার জন্য সুতা বা দড়ি লাগবে, চটের বস্তা, পাটের চট বা কাপড় লাগবে। আমি পাটের চট নিয়েছি। জল লাগবে, গোবর আর মাটি মিক্স করেছি, অর্ধেক গোবর আছে অর্ধেক মাটি মিক্স আছে, এটা লাগবে। এটাকে জল দিয়ে কিছুটা গিলা করব আটার মতো করে। এর সাথে যে চাকু দিয়ে যে কাজটা করতে হবে, এখানে আমি করেছি ম্যাচিওর ডাল একটা, একে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো করে চেঁচে নিয়েছি। উপরে যে কভারটা সেটা ছিলে ফেলেছি। গোবর আর মাটি সেনে এখানে সে বস্তাটা দিয়ে চেপে বাঁধব। মালটা গাছের কলম করার জন্য প্রথম কাজ হয় ডাল সিলেকশন। ডালটা ম্যাচিওর ডাল হতে হবে, কমপক্ষে 2 মাস বয়স হতে হবে ডালের। কচি ডালে যদি করি তাহলে ভালো হবে না। একটা ডাল, এই ডালে তার সাদা সাদা ভাব এসছে না, এই ডালগুলো কলমের জন্য ভালো। এটা আছে, এই যে এখানে করছি, কিন্তু এই ডালটা সাদা ভাব নেই, এই ডালটা মোটেই ভালো হবে না। এই ডালটা সাদা ভাব নেই, এর মোটেই ভালো হবে না। কিন্তু এই যে সাদা ভাব এসছে, এটা হচ্ছে ডাল ম্যাচিওর হয়েছে না, তার লক্ষণ হচ্ছে এটাই। মাটি, এই যে মাটি গোবরের যে মিশ্রণটা ছিল সেটা জল দিয়ে মেখে এই গোল করেছি। এটাকে গাছে লাগাবো এবং বাঁধবো। এই যে এখানে লাগিয়েছি, এবারে এইভাবে করে চারিদিকে ঘুরিয়ে একে বাঁধবো। এইভাবে চারিদিকে ঘুরিয়ে বস্তাটা দিয়ে বাঁধবো দড়ি দিয়ে। এই বস্তাটা জড়িয়ে বাঁধলাম। নিচের দিকটা শক্ত করে বাঁধতে হবে, উপরেটা হালকা হলেও চলবে, উপরে জল টল দেওয়া যাবে। শীতের জল বা বৃষ্টির জল উপরে পড়লে সেটা গড়িয়ে এসে যাতে ভিতরে ঢুকতে পারে, সেই উপরটা তুলনামূলক টাইট না করাই ভালো। তো নিচেটা ভালো করে টাইট করতে হবে। আমি আজকে টোটাল এখানে 1 2 3 4 5টা, এটা আছে 1 2 3 4টা, টোটাল 9টা করলাম, 9টা কলম করলাম। আর এই যে এবার করবো কি, জল দিয়ে দেবো। কাপড় না নিয়ে চটের বস্তা নিলাম, এতে আমার সুবিধা, জল দেওয়ার সুবিধা। জল দিয়ে দিলাম, কাপড় বস্তাটা যে ভিজে গেল, সে জল অনেকটা সময় ধরে জলটা ধরে রাখবে। সেই জন্য চাটের বস্তায় সিলেক্ট করেছি। ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে, কমেন্টে লিখবে, লাইক এবং শেয়ার করবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, তারাও বুঝতে পারে, শিখতে পারে।